আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি রোজ। শুরুতেই সংবাদ শিরোনাম। মার্কিন শান্তি আলোচনার মধ্যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। প্রথম ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারের রাজি ইসরায়েল, ঘোষণা ট্রাম্পের। ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জনকে তুরস্কে পাঠাচ্ছে ইসরায়েল। এতক্ষণ শুনছেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। মার্কিন শান্তি আলোচনার মধ্যে ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেন। মার্কিন মধ্যস্থতায় গাজায় শান্তি আলোচনার তোড়জোড়ের মধ্যেই রোববার ৫ অক্টোবর ভোরে ইসরায়েলে নতুন করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী আইডিএফ জানিয়েছে ক্ষেপণাস্ত্রটি ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথিরা নিক্ষেপ করেছে। টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ সমাপ্ত হওয়ার সঙ্গে সঙ্গে জেরুজালেম ও মধ্য ইসরায়েল সহ দক্ষিণ পশ্চিম তীরে হামলার সতর্কতা সাইরেন বাজানো হয়। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ ক্ষেপণাস্ত্রটিকে আকাশে সফলভাবে প্রতিহতের দাবি করেছে। ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং তা প্রতিহতের এই ঘটনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি বলে আইডিএফ নিশ্চিত করেছে। টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, ইয়েমেন থেকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই জেরুজালেম ও মধ্য ইসরায়েলে প্রাথমিক সতর্কতা জারি করা হয় এবং বিমান হামলার সাইরেন বাজানো হয়েছিল। আইডিএফের দাবি অনুযায়ী গত ১৮ মার্চ থেকে, অর্থাৎ গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের নতুন সামরিক অভিযান শুরুর দিন থেকে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা ইসরায়েল লক্ষ্য করে এ পর্যন্ত ৯১টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে। একই সময় হুথিরা ইসরায়েলের কমপক্ষে ৪১টি ড্রোনও নিক্ষেপ করেছে। এছাড়া ২০২৫ সালের জানুয়ারিতে ইসরায়েল হামাসের ৬ সপ্তাহের যুদ্ধবিরতির আগেও ইয়েমেনি বিদ্রোহীরা ৪০টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ১০০টিরও বেশি ড্রোন এবং ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল। প্রথম ধাপে গাজা থেকে সেনা প্রত্যাহারে রাজি ইসরায়েল, ঘোষণা ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেছেন, তার ২০ দফা শান্তি প্রস্তাবের কিছু অংশ হামাস মেনে নেওয়ার ঘোষণার পর ইসরায়েল প্রথম ধাপে গাজা উপত্যকা থেকে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে। যুক্তরাষ্ট্রের সময় শনিবার ৪ অক্টোবর সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি জানান, হামাস চূড়ান্তভাবে নিশ্চিত করলেই এই যুদ্ধবিরতি তাৎক্ষণিকভাবে কার্যকর হবে। হোয়াইট হাউস গেল সোমবার যে মানচিত্র প্রকাশ করেছিল, যেখানে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের বিভিন্ন সীমারেখা দেখানো হয়, ইসরায়েল সেই সীমারেখার মধ্যেই প্রাথমিক সেনা প্রত্যাহারে সম্মত হয়েছে। তবে ট্রাম্প হুঁশিয়ারি দেন যে তাড়াতাড়ি পদক্ষেপ না নিলে সব চুক্তি বাতিল হয়ে যাবে। যদিও ইসরায়েল প্রথম ধাপে সেনা প্রত্যাহারে রাজি হয়েছে, বিবিসি ভেরিফাইয়ের হিসাব অনুযায়ী যুদ্ধবিরতি কার্যকর হলেও প্রকাশিত মানচিত্র অনুযায়ী গাজার প্রায় ৫৫% এলাকা ইসরায়েলের নিয়ন্ত্রণে থেকে যাবে। এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আশা প্রকাশ করেছেন, খুব শিগগিরই গাজায় আটক জিম্মিদের মুক্তির ঘোষণা দেওয়া সম্ভব হবে। তিনি দাবি করেন, কূটনৈতিক ও সামরিক চাপে ট্রাম্পের প্রস্তাব মেনে নেওয়া ছাড়া হামাসের কাছে অন্য কোনো বিকল্প নেই এবং দ্রুতই উপত্যকাটি থেকে হামাসের শাসনের সমাপ্তি ঘটানো হবে। নেতানিয়াহু হামাসকে নিরস্ত্র করার অঙ্গীকারও পুনর্ব্যক্ত করেন। অন্যদিকে হামাসের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলের হামলা ও হত্যাযজ্ঞ এখনও চলছে। স্বাধীনতাকামী সংগঠনটি আন্তর্জাতিক সম্প্রদায়কে জরুরি পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে এবং ২ বছরের এই হত্যাযজ্ঞ ও অবরোধ অবিলম্বে বন্ধ করার অনুরোধ করেছে। ট্রাম্পের নির্দেশনা সত্ত্বেও গাজায় ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, যাতে একদিনে আরও ৭০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। নেতানিয়াহু বাহিনী উপত্যকাটির বেসামরিক এলাকা ও শরণার্থী শিবিরগুলোতে একদিনেই ৯৩টি বিমান হামলা চালিয়েছে। এর মধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, মিশরে ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দি বিনিময় এবং যুদ্ধবিরতি বাস্তবায়ন নিয়ে বৈঠক হবে। এই আলোচনায় মার্কিন মধ্যপ্রাচ্য দূত স্টিভ উইটকফ এবং জ্যারেন কুশানো অংশ নেবেন। ফ্লোটিলা থেকে আটক ১৩৭ জনকে তুরস্কে পাঠাচ্ছে ইসরায়েল। গাজায় অবরোধ ভাঙতে ত্রাণ নিয়ে যাত্রা করা গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা থেকে আটক করা বিভিন্ন দেশের ১৩৭ জন অধিকার কর্মীকে তুরস্কে পাঠাচ্ছে ইসরায়েল। শনিবার ৪ অক্টোবর তুর্কি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে একথা জানিয়েছে। মন্ত্রণালয় সূত্রের বরাতে রয়টার্স জানিয়েছে, আটক ব্যক্তিদের মধ্যে ৩৬ জন তুর্কি নাগরিকের পাশাপাশি যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, আলজেরিয়া, মরক্কো, ইতালি, কুয়েত, লিবিয়া, মালয়েশিয়া, মৌরিতানিয়া, সুইজারল্যান্ড, তিউনিসিয়া এবং জর্ডানের নাগরিকও রয়েছেন। এদিকে যাত্রীদের মধ্যে প্রথম ধাপে ইতালির কয়েকজনকে ইতোমধ্যে দেশে পাঠানো হয়েছে বলে জানা গেছে। ইতালির পররাষ্ট্রমন্ত্রী আন্তোনিও তাজানি বলেছেন, ২৬ জন ইতালীয় জাহাজে ছিলেন, যাদের মধ্যে আরও ১৫ জন এখনও ইসরায়েলে আটক রয়েছেন।
আগামী সপ্তাহে তাদের অন্যান্য দেশের কর্মীদের সঙ্গে ইউরোপে ফেরত পাঠানো হবে। এদিকে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক্স পোস্টে লিখেছে, আটক সকলেই নিরাপদ এবং সুস্থ আছেন। তারা যত তাড়াতাড়ি সম্ভব নির্বাসন সম্পন্ন করতে আগ্রহী। ফ্লোটিলা সদস্যদের আইনি সহায়তা প্রদানকারী একটি ইসরায়েলি গোষ্ঠী আদালাহ জানিয়েছে, আটককৃতদের মধ্যে কিছু লোককে আইনজীবীর সঙ্গে দেখা করতে দেওয়া হয়নি। তাদের পানি ও ওষুধের পাশাপাশি টয়লেট ব্যবহারের সুযোগ থেকেও বঞ্চিত করা হয়েছে।